শীত আসলেই অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে যেত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপ। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠত পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে গত বছর অতিথি পাখির আবাসের এই জায়গাটিকে ধান চাষের জন্য লিজ দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। ফলে প্রায় শেষ হতে বসেছিল দীর্ঘদিন থেকে আসা অতিথি পাখির আনাগোনা। চলতি বছর ওই লিজ বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার ফলে আবারও পুরনো চেনা রূপে ফিরেছে ময়নাদ্বীপ। তাই চলতি শীতের শুরুতে সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ভারত সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি যেমন আমাদের নীরব পরিবেশকে যেমন উচ্ছ্বাসিত করে, তেমন অতিথি পাখিও আমাদের এই যে নীরব ক্যাম্পাস, বিকালের পর থেকে দেখা যায় যে স্টুডেন্টরা তাদের বাসায় ফিরতে শুরু করে। অতিথি পাখি আমাদের এই নীরব ক্যাম্পাসটিকে গিয়ে কলকাকলিতে মুখরিত করে তোলে। প্রায় সারাদিনে এখানে অতিথি পাখিদের দেখা যায়, তাদের সুখ দুঃখ, ঝগড়াঝাটি, সাংসারিক আলাপচারিতার শব্দ আমরা কিচিরমিচির রূপে শুনতে পাই। বিকালবেলার সময়টা এখানে আসি, আমরা উপভোগ করি যে একটা শান্তির বিষয় কাজ করে। সারাদিন যে ক্লান্তিটা থাকে, এই পাখিগুলো দেখলে, ওদের কোলাহল দেখলে, তাদের শব্দ যখন মাথায় আসে অনেক ভালো লাগে। শীতকালে যখন ক্যাম্পাসে অতিথি পাখি আসে তখন মনে হয় যে ক্যাম্পাসটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিনভর জলকেলি, খুনসুটি, কিচিরমিচির, কখনো নীল আকাশে ঝাঁক ভেদে নান্দনিক কসরতে ডানা মেলছে অতিথি পাখিরা, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাড়তি আনন্দ দিচ্ছে। একই সাথে দ্বীপটিতে পাখির অভয়ারণ্য হয়েছে এমন খবরে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই সৌন্দর্য দেখতে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আসলে পাখিগুলো ছোটবেলা দেখছি, এরপর আর দেখা হয় নাই, তাই দিয়ে ঘুরতে আসলাম আর কি। এখানে আমরা আসি, আড্ডা দিই। শীতকালীন অবস্থায় যে একটা পাখির আনাগোনা থাকবে, কিচিরমিচির থাকবে, আমরা এটা পাইতাম না। তো এখন মনে হয় যে সত্যিকার অর্থে একটা শীতকাল আসছে। পাখিদের অভয়ারণ্য ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে যথাযথ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য। শীতকালীন পাখিগুলো আমাদের এখানে আসছে, যেটা আমাদের এই জলাভূমির জীববৈচিত্র্য শুধুমাত্র সংরক্ষণ করে না, বরং আমাদের পর্যটন শিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে যায়। এতদ অঞ্চলের পর্যটকরা বিকালবেলা বা সকালবেলা শীতকালীন পাখি দেখার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে, যেটা বা শিশু, কিশোর, বাচ্চা, বৃদ্ধ সব শ্রেণীর মানুষ এখানে আসছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট। আগামীতে যেন আরও বেশি পাখি আসে, সেজন্য ময়নাদ্বীপকে পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।